বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদের পাটিগণিত অধ্যায়ে 2.2 এর প্রথম ক্লাসে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ড প্রফিট যেটাকে বলে। চক্রবৃদ্ধি মুনাফাটা হলো এরকম যে তুমি একটা নির্দিষ্ট অঙ্কের টাকা ব্যাংকে বা অন্য কোথাও জমা রাখলে লাভজনক কোনো প্রতিষ্ঠানে, ধরো 1 বছর পরে তুমি 100 টাকা জমা রেখে 5 টাকা সুদ পেলে, এই পরের বছর এই 105 টাকা হবে তোমার মূলধন, সেইটার উপরে আবার সুদ হবে। পরের বছর ওই 105 টাকা বেড়ে যদি 115 টাকা হয় ধরো, তখন তারপরের বছর হবে সেইটা মূলধন এবং সেইটা বৃদ্ধি পাবে। এইভাবে মানে সুদগুলো মুনাফায় রূপান্তরিত হয়। এইটাকে বলা হয় কম্পাউন্ড মুনাফা। যেটা কম্পাউন্ড মুনাফায় চক্রবৃদ্ধি, যেটাকে বলা চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ চক্র বৃদ্ধি মূলধন, যেটা মূলধন C = P x + R হোল টু দি পাওয়ার n। এই চক্রবৃদ্ধি মূলধনে কম্পাউন্ড প্রফিট বা চক্রবৃদ্ধি মূলধন C হলো চক্রবৃদ্ধি মূলধন, আর P হলো আসল বা মূলধন, যেটাকে বলা হয় আসল বা মূলধন, আর এবং আর হলো আমাদের রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হার, এবং n হলো টাইম, যেটাকে বলা সময়। এগুলো তোমরা জানো, আগের ক্লাসে তোমাদেরকে দেখানো হয়েছে। n হলো সময়। তাহলে আমরা পেলাম চক্রবৃদ্ধি মূলধন। এবার আসো চক্রবৃদ্ধি মুনাফা, যেটা আছে চক্রবৃদ্ধি সূত্রটা একটু খেয়াল করো। চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান লিখতে পারি চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ আসল বা তাহলে এটাকে এভাবে লেখা যায় P x + R হোল টু দি পাওয়ার n - P। এই অঙ্কগুলো তোমাদের ক্লাস 9-এও আছে। অঙ্কগুলি তোমাদের দরকার হবে। এরপর আগের অধ্যায়ে আমরা সরল মুনাফা তোমাদেরকে দেখিয়েছিলাম। সরল মুনাফা, যেটা সরল মুনাফা হলে I = PRL, আর এটা হলো কি চক্রবৃদ্ধি মুনাফা। এই সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা যদি কোথাও কোনো অঙ্কে বলে যে মুনাফা বের করো, তাহলে মনে করতে হবে সরল মুনাফা বের করতে বলেছে। আর চক্রবৃদ্ধি মুনাফার কথা বললে ওখানে চক্রবৃদ্ধি মুনাফা উল্লেখ করে দিবে, তোমরা বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। এখন আমি তোমাদেরকে ডাইরেক্ট অঙ্ক নিয়ে যাই। একটু সূত্রগুলো একটু খেয়াল রাখবে। চক্রবৃদ্ধি মূলধন C = P x + R হোল টু দি পাওয়ার n। এই C হলো চক্রবৃদ্ধি মূলধন, এর ভিতরে আছে মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা এবং আসল বা মূলধন, দুটো জিনিস এখানে রয়েছে। এবার আমরা প্রথমে তোমাদেরকে নিয়ে যাই বইয়ের অঙ্কে। একটু বইটা যদি উল্টো তাহলে দেখো, তোমাদের এখানে কয়েকটা সৃজনশীল মানে অবজেক্টিভ আছে, তারপরে শুরুতে 7 নম্বর একটা অঙ্ক আছে। 5 থেকে শুরু করা অঙ্কগুলো আমরা 5 নম্বর অঙ্কটা একটু দেখি। এখানে রয়েছে দেখো 5 নম্বর, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তো আমরা এটার সমাধানের ক্ষেত্রে একটু লক্ষ্য করো। সমাধান আমরা জানি C = P x + R হোল টু দি পাওয়ার n। এখানে
কি কি দেওয়া আছে একটু লক্ষ্য করো। মূলধন পি সমান সমান মূলধন সমান সমান দেওয়া আছে ৮০০০ টাকা। পি মূলধন দেওয়া আছে ৮০০০ টাকা। আর হলো মুনাফার হার, সমান সমান 10%। এটাকে আমরা যদি একটু পার্সেন্টটাকে ভাঙিয়ে নিই তাহলে ভালো হবে। এটাকে দেখে 10/100 সমান সমান 0.1। তারপরে আসো সময় n = সময় সমান 3 বছর। তুমি খালি দেখবা কি কি দেওয়া আছে এবং এই পয়েন্টগুলো সবগুলো প্রশ্নে দেওয়া থাকবে, খালি বসিয়ে দিলেই হবে। সি চক্রবৃদ্ধি মূলধন, এই চক্রবৃদ্ধি মূলধন সমান সমান এটা হলো নির্ণয়, এটা আমরা বের করব। তো আমরা জানি এটা লিখলাম, জাস্ট মানগুলো বসিয়ে দিলাম। ৮০০০ 1 + 0.1 ⁻³ 3। তো ৮০০০ এটাকে আমরা গুণ চিহ্ন দিতে পারি, নাও দিলে হয়। 1 এখানে আমরা একটা দিয়ে রাখি 1.1 ⁻³ 3। এখানে তুমি টাকা লিখতে পারো মান বসানোর পরে, মূলধন যেহেতু টাকা। আমরা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেটর দিয়ে, এখানে তোমরা একটু এই ক্যালকুলেটর করার আগে একটু একবারেও করা যায় সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে, দরকার নেই। তোমরা প্রথমত এই মানটা বের করে নাও। সেটা হলো ৮০০০ গুণন এটা আসে ১.৩৩১ গুণন ৮০০০, এটা আসে ১০৬৪৮ টাকা। একটু লক্ষ্য করো, ১.১ গুণন ১.১ সমান সমান ১০৬৪৮ টাকা। তাহলে আমরা মুনাফা পেলাম হলো ১০৬৪৮ টাকা। এবার আমরা চলে যাব, দেখো আমরা তাহলে নির্ণয় মূলধন, উত্তর নির্ণয় মূলধন ১০৬৪৮ টাকা। এরপরে চলে যাও আমরা, এটা কোনো কোনো বইয়ে তোমাদের আছে ৭ নম্বর অঙ্ক, নতুন বই আসছে এটা ৭ নম্বর অঙ্ক। আমি পুরান বই দিয়ে দেখিয়েছি, তো ৭ নাম্বারটাই আমি লিখেছি, এটা হলো ৭ নাম্বার। তাহলে তো এবার লক্ষ্য করো, তো আমরা তোমাদেরকে নিয়ে যাব হলো ১০ নম্বর অঙ্ক। সাথে ৮ নাম্বারটা সিরিয়ালি করিয়ে দিই। ৮ নম্বর অঙ্কটা একটু দেখো, সেটা আছে যে বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় দেখো বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য কত? সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? একটু লক্ষ্য করো, অঙ্কটা তোলার পরে একটু খেয়াল রাখবা যে ঠিক মতো তুললাম কিনা, একটু দেখে নাও। এখানে বলা আছে বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকা ৩ বছর সরল মুনাফা
ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে কি কি আছে, মূলধন, এখানে মূলধন দেওয়া আছে হলো ৮,০০০ টাকা। মূলধনটা আমরা চেঞ্জ করব 3 বছর, ঠিক আছে। এখন তোমাকে দেখো, আমরা প্রথমত এটা নির্ণয় করবো হলো সরল মুনাফা। সমাধান সরল মুনাফা, সরল মুনাফাটা I1 PRN সরল মুনাফা। এখানে মূলধন দেওয়া আছে দেখো ৫,০০০ টাকা, মূলধন দেওয়া আছে ৫,০০০ টাকা। মুনাফার হার দেওয়া আছে হলো 10%। 10% কে আমরা আগে যেরকম ভাঙাইছিলাম সমান সমান 0.1, সময় n = 3 বছর। I1 সরল মুনাফা আমরা এটা নির্ণয় করব, সমান নির্ণয়, এটা আমরা নির্ণয় করব। একটু লক্ষ্য করো, P এর মানটা এখানে দেওয়া আছে হলো ৫,০০০, R এর মান আছে হলো 0.1 সময় 3, এত টাকা। এটাকে যদি আমরা সলভ করি, একটু লক্ষ্য করো, তাহলে এটা রেজাল্ট দাঁড়ায় হলো, ক্যালকুলেটর দিয়ে করি ১৫০০ টাকা। এটা রেজাল্ট আসে হলো ১৫০০ টাকা। আমরা অলরেডি সরল মুনাফাটা পেয়ে গেছি। আবার চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, এই চক্রবৃদ্ধি মুনাফা I2 ধরলাম, C - P। এখানে C এর মানটা আছে হলো P1 + R হোল টু দি পাওয়ার n - P। মান বসালা ৫,০০০ 1 + 0.1 হোল টু দি পাওয়ার 3 মাইনাস ৫,০০০ টাকা। তাহলে এখানে দেখো রেজাল্টটা দাঁড়ায়, যদি আমরা আরেকটা লাইন দেখি, দেখো ৫,০০০ × 1 + 1 হোল টু দি পাওয়ার 3, ৫,০০০ টাকা। তাহলে আমরা একটু উপরের অংশটা মুছে দিয়ে দেখাই। এটা হলো আবার চক্রবৃদ্ধি মুনাফা, I2 হলো চক্রবৃদ্ধি মুনাফা, এটা আমরা নির্ণয় করতেছি, নির্ণয়। তাহলে I2 সমান কি দাঁড়ায় একটু লক্ষ্য করো, এটাকে যদি আমরা সলভ করি ক্যালকুলেটর দিয়ে, ৫,০০০ × 1 এটাকে বলা আছে 1.331। তো ৫,০০০ × 1.331, এবার দেখো তাহলে I2 = কি দাঁড়ায়, এটা যদি আমরা সলভ করি, এখানে আছে ৫,০০০ × 1.331 মাইনাস ৫,০০০, তাহলে এখানে দাঁড়ানো হলো ৬,৬৫৫ বিয়োগ ৫,০০০ সমান ১,৬৫৫ টাকা। আমরা ১,৬৫৫ টাকা লিখলাম। তো চক্রবৃদ্ধি মুনাফাটা পাইলাম হলো ১,৬৫৫ টাকা, সরল মুনাফা পাইলাম হলো ১৫০০ টাকা। তাহলে পার্থক্য, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান সমান লেখা যায়, I2 বড়টা আগে দিলাম, ছোটটা পরে। এটা হলো সবসময় খেয়াল রাখবা যে চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি আসবে। তো তাহলে এখানে রেজাল্ট হলো ১৫৫ টাকা, ১৫৫ টাকা।
তাহলে আমরা অঙ্ক পেলাম কি পার্থক্য হলে 155 টাকা। এবার আমরা চলে যাব অঙ্ক নাম্বার 9। 9 নম্বর অঙ্কটা একটু যদি দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। অঙ্কটা আমরা ভালোভাবে শেখার চেষ্টা করব। এখানে আছে একই হার মুনাফায় কোনো মূলধনের একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা ও 2 বছরান্তে মানে 2 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা বেড়ে গেছে। আবার মূলধন কত হলে 60 টাকা হলে মূলধন কত? তো একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা হলে মূলধন কত এটা তোমাকে নির্ণয় করতে হবে। চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি, তোমরা তো জানো। তো এই সমাধানের ক্ষেত্রে অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখো, খুব সোজা। অনেক প্রক্রিয়া অঙ্কটা সমাধান করা যায়। তোমরা একটা প্রক্রিয়া মনে রাখবা, আমি একরকম দেখাই, তোমরা একটু দেখো। মনে করি যদি কোনো অঙ্কে মূলধন না থাকে তাহলে মূলধনটা ধরে নিতে হবে। মনে করি মূলধন পি টাকা, মুনাফার হার সমান 8%। এই দুটো জিনিস আমরা ধরলাম। তাহলে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এটা একটা সমীকরণ আকারে, চক্রবৃদ্ধি মূলধন সমান পি 1 যোগ আর হোল টু দি পাওয়ার n। এখানে nটা দেব না, জাস্ট সূত্রের জায়গায় এখানে 1 দেওয়ার কোনো কিছু দরকার নেই, কারণ আমরা মূলধনের সূত্র c = কি জানি আমরা, যেহেতু p 1 যোগ r হোল টু দি পাওয়ার n। তারপরে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন p 1 যোগ r হোল টু দি পাওয়ার 2। এখানে দেখো n এর জায়গায় আছে, এখানে হবে 2। তো শর্ত মতে বা প্রশ্ন মতে এখানে মান দেওয়া আছে, একটু লক্ষ্য করো। এটার মান দেওয়া আছে p 1 যোগ r সমান দেওয়া আছে 6500 টাকা। এটাকে সমীকরণ নম্বর 1 দাও। দ্বিতীয় শর্ত আছে p 1 যোগ r হোল টু দি পাওয়ার 2, এটা দেওয়া আছে 6760 টাকা। এটা সমীকরণ নম্বর 2, মান দেওয়া আছে। এখন যদি আমি এইটাকে স্কয়ার করতে পারি, এটা দিয়ে এটা ভাগ করতে পারলে মূলধনটা বের হয়ে যাবে। তো 1 নং সমীকরণ উভয় পক্ষকে বর্গ করে পাই। আমরা লিখব 1 নং সমীকরণের, এটা আমরা মুছে ফেললাম। দেখো সমীকরণ আমাদের দুইটাই আছে, দুইটা সমীকরণ আমরা রাখলাম। তোমরা দেখো 1 নং সমীকরণের উভয় নিচে রেখে 1 নং সমীকরণের উভয় পক্ষকে বর্গ করে পাই। উভয় পক্ষকে বর্গ করলে মানের কোনো পরিবর্তন হবে না,
সেটা করা যাবে। বর্গ করলে হবে পি 1 যোগ আর হোল টু দি পাওয়ার 2 সমান সমান 6500 হোল স্কয়ার। এটাকে নাও 3 নাম্বার। এখন তুমি যদি এটাকে বর্গ হয়ে যাবে 3 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। একটু বীজগণিতের মতো হয়ে গেল কিন্তু সহজ হবে। 3 নং সমীকরণ হলো এই উপরটা, এটা হলো 3 নাম্বার, পি স্কয়ার 1 যোগ আর হোল স্কয়ার ইকুয়াল টু 6500 এটা দেওয়া আছে, এটাকে হোল স্কয়ার এটা দেওয়া আছে। এখন এটাকে আমরা ভাগ করলাম হলো 2 নং সমীকরণ পি 1 যোগ আর হোল স্কয়ার সমান সমান এখানে লেখা যায় হলো 6760। একটু যদি আবার ভালোভাবে লক্ষ্য করো, যদি দেখো যে 1 নং সমীকরণ 3 নং সমীকরণের বাম পক্ষটা উপরে এবং 2 নং সমীকরণের বাম পক্ষটা নিচে। 3 নং সমীকরণের ডান পক্ষ উপরে, 2 নং সমীকরণের ডান পক্ষটা নিচে। তাহলে দেখো এখানে একটু লক্ষ্য করো, দেখো এই অংশ একই, এই অংশটা একই কেটে যায়। এখানে পি স্কয়ার আছে 2টা, এখানে আছে একটা, পি স্কয়ার মানে তাহলে পি ইকুয়াল টু থাকে। যদি তুমি এটা ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেটর দিয়ে করলে কত আসে 6250 টাকা। 6250 টাকা একবারে করলেও হয় 6250 টাকা। সুতরাং নির্ণীয় মূলধন, তোমাকে অঙ্কটা চাইছি মূলধন 6250 টাকা আমরা মূলধন পেয়ে গেলাম। অঙ্কটা অনেক সময় মুনাফার হারটা চাইতে পারে, সেটা আমরা বের করতে পারবো। সৃজনশীলের ক্ষেত্রে আমরা সেগুলো দেখাবো কিভাবে মূলধন মুনাফার হারটা বের করতে হয়। তোমরা অঙ্কগুলো একটু যদি মনে করে, এই অঙ্কটা একটু মনে রাখতে হবে, কারণ সমীকরণে তোমাদের অনেক একটু দুর্বলতা থাকলেও থাকতে পারে। তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটা কয়েকবার করলে হয়তো সিস্টেমটা মনে থাকবে, অথবা তোমরা ভিন্ন প্রক্রিয়ায় এটা সলভ করতে পারো। প্রথমত এটার মান একটা 2 নঙে বসিয়ে 1 নঙের মান 2 নঙে বসিয়েও সলভ করা যায়। তো সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী পর্বে